হ্যালো এভরিওয়ান, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউয়ের জন্য আজ গণিতের পার্ট যেগুলো কমপ্লিট করেছি, আজকে আমাদের বাকি পার্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধারণা, যেমন আমাদের লসাগুর ধারণা, গসাগুর ধারণা, ভাগের ধারণা, যোগের ধারণা, বিভিন্ন ধারণাগুলো ধরছে। তো আমাদের ম্যাথের দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা আমাদের ফেসবুক, ইউটিউব সব জায়গায় পোস্ট হয়েছে। তো আপনারা যারা বিগত পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, ওখান থেকে সেম টু সেম কপি পেস্ট আমরা কমন পাচ্ছি ইন্টারভিউতে। এবং ইংলিশের ক্লাস দেওয়া হয়েছে, বাংলার উপর ক্লাস দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস দিয়েছি ইন্টারভিউ রিলেটেড। তো আমাদের এই ক্লাসটা চলছে বিভিন্ন বিষয়ের ধারণা, মানে গণিতের পার্ট থেকে, এটা লাস্ট পার্ট, এরপরে আর কোনো পার্ট হবে না গণিতের পার্ট। তো চলুন আমরা শুরু করছি বিভিন্ন ধারণা নিয়ে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশ্ন আমাদের যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পার্থক্য, ধারণা কিভাবে দেবো, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ। এবং আমরা যদি বলি যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি উদাহরণ, সেটা তো আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ বলতে যার লব হর কি হবে, হর বড় হবে, লব ছোট হবে, সেটা প্রকৃত। আর অপ্রকৃত মানে যার লব বড় হবে, হর ছোট হবে, সেটা অপ্রকৃত। আচ্ছা, এবার যদি বাচ্চাদের আমরা প্রকৃত ভগ্নাংশের ব্যাখ্যা দিতে চাই বা বোঝাতে চাই, তাহলে আমরা তাদের মনে করিয়ে দেবো এরকম ভাবে, ভগ্নাংশের যে নিচের অংশ সেটা কি, সেটা হচ্ছে হর। আগে আমরা একটা চিত্রে মানে ছবি এঁকে বলতে দাগ দিয়ে নিচে একটা সংখ্যা লিখে, উপরটা যে কোনো সংখ্যা লিখে বলে দেবো এই যে দাগ, এই দাগের যে নিচে রয়েছে, নিচে যে সংখ্যাগুলো রয়েছে এটাকে এই নিচের সংখ্যাগুলোকে হর বলে, আর উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে লব বলে। প্রথমে এটা বলে নেব। তো এটা করে নেওয়ার পর মোট কয়টি টুকরো হয়েছে, ঠিক আছে। আমরা উপরের অংশ হলো লব ভগ, এটা বললাম। বলার পরে এবার আমরা একটা উদাহরণ দেবো, একটা উদাহরণের সাথে বোঝাবো। যেমন আমরা প্রথমে কি করব, একটা রুটি বা একটা রুটি ধরলাম, যদি রুটি নিই, রুটিটাকে আমরা প্রথমে কয়টি চারটি অংশে ভাগ করব। চারটি অংশে ভাগ করলাম, চিত্রের সাথে দেখালাম, চারটি অংশে ভাগ করলাম। এবার সেখান থেকে তোমাদের এই চারটি অংশের মধ্যে সেখান থেকে তিনটি অংশ তোমরা তিনটি অংশ খেয়ে নিলে। এবার খেয়ে নেওয়ার পর তাহলে তোমাদের কাছে আর কয়টি অংশ পড়ে আছে সেসব কিন্তু জিজ্ঞাসা করবো না। তাহলে এই যে আমার মোট চারটি অংশ ছিল, তাহলে মোট যেটা চারটি অংশ সেটা কি, সেটা আমরা বোর্ডে লিখে দেখাবো যে নিচে মোট চার অংশ, আর তার মধ্যে আমরা তিন অংশ খেয়ে নিয়েছি, আলাদা আলাদা চিত্রের মাধ্যমে দেখা যাবে। তাহলে মোট চার অংশ, তার থেকে তিন অংশ খাওয়া হয়ে গেছে। তাহলে এই যে 3/4 এটা হচ্ছে কি, প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এটা কিন্তু আমাদের চিত্রের সাথে দেখাবো এবং সংখ্যাগুলো মুখে মুখে এগুলো বলতে হবে। এবার ধরো এই চার টুকরো থেকে যদি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিতে চাই, তাহলে আমরা কি বলবো, ধরো এই যে চার টুকরো, এটাকে যদি 5 টুকরো করে খেতে চাই, এই চার টুকরোকে যদি আমরা 5 টুকরো করে খেতে চাই, তাহলে বাচ্চারা তখন অবাক, তাহলে এটা কি করে সম্ভব? হ্যাঁ, একটি রুটিকে 4 টুকরো বা 5 টুকরো কি করে খাবো, কি করে সম্ভব? আচ্ছা, তোমরা বুঝতে পারছো না, তাহলে তোমরা অবাক হলে তো, এখানে অবাক হওয়ার কিছুই নেই। তাহলে তার মানে আমরা কি করব, আমাকে আরো 1 টুকরো রুটি আনতে হবে। 4 টুকরো ছিল, আর 1 টুকরো আনতে হবে। তাহলে ওই রুটিটাকে আমরা কি করব, 5 খণ্ডে বিভক্ত করব। 5 খণ্ডে বিভক্ত করে তখন আমরা দেখাবো মোট তো 4 অংশই ছিল, মোট তো 4ই ছিল, আর 1 টুকরো বাড়ানো হলো। তাহলে এবারে উপরে 5 আসবে, আর নিচে এই যে মোট সংখ্যাটা ছিল 4 সেটাই আসবে। এবার উপরের অংশ কি হবে, উপরের অংশ তাহলে উপরে তোমাদের লব বড় হয়ে গেল, হর ছোট হয়ে গেল। তাহলে যখনই লব বড় হয়ে গেল, হর ছোট হয়ে গেল, তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। মানে মোট কথা হচ্ছে যে জিনিসটা বাচ্চাদের এভাবে বোঝাতে হবে, যে জিনিসটা প্রাকৃতিক ভাবে সম্ভব সেটাই প্রকৃত, আর যেটা প্রাকৃতিক ভাবে অসম্ভব সেটাকে অপ্রাকৃত ভগ্নাংশ বলে। এইভাবে মানে বলা যেতে পারে, অপ্রকৃত বা অপ্রাকৃত, যাই হোক। আচ্ছা, এবারে আমরা 1/2 বড় না 1/4 বড়, 1/2 বড় না 1/4 বড়, কিভাবে বোঝাবেন বাচ্চাদের এটা? তো এটা বোঝাতে গেলে, যখন এটা ধরো ভগ্নাংশেরই একটা অংশ। ভগ্নাংশ প্রথমে আমরা তো বুঝিয়েছি আগের কোশ্চেন গুলোতে। তো ভগ্নাংশ বোঝানোর পরে তোমরা এই কোশ্চেনের উত্তর দেওয়ার আগে তোমাকে একটু ভগ্নাংশের ধারণাটা দিয়ে নিতে হবে ফার্স্টে, ঠিক আছে। যে সমান ভাগ করে দেওয়ার যে ব্যাপারটা, যেটা প্রথমে বলা হলো, ওটা দেওয়ার পরে তুমি বোর্ডে দুটো কি বলে ছোট ছোট পিজ্জা আঁকবে, মানে গোল মতো করবে, তাহলে বোঝা যাবে যে পিজ্জা। তো এবং দুটো বেঞ্চ থেকে দুজন বন্ধুকে, মানে দুটো ছাত্রকে তুলতে বলবে, বা ছাত্রছাত্রীকে তুলবে, এবং বলবে প্রথম জনকে তুমি যে প্রথম বেঞ্চ থেকে দুজন এবং পাশের বেঞ্চ থেকে আরো 4 জনকে তুলবে, ঠিক আছে। তো প্রথম বেঞ্চে যে দুজনকে তুমি তুললে, তাদেরকে তুমি ওই প্রথম পিজ্জাটা, যে প্রথম একটা পিজ্জা তুমি এঁকেছো, সেখান থেকে ভাগ করে দুটো দিয়ে দিলে। তাহলে তারা দেখবে যে তাদের যে কি বলে পিজ্জার যে অংশটুকু, সেগুলো একটু বড় বড়,
মানে দুইজন যেটা পাবে সেটা পিৎজার অংশগুলো একটু বড় বড়, যেহেতু মাঝখান থেকে আমি একটা ভাগ করছি তো দুটো অংশ বড় বড়। কিন্তু পাশে যে আরো একটা পিৎজা ছিল সেটাকে আমাকে ভাগ করতে হবে, 4 ভাগ করতে হবে। 4 ভাগ করলে ওরা দেখবে যে ওই যে ওদের অংশগুলো, পিৎজার যে ছোট ছোট স্লাইস বা অংশগুলো, ওগুলো ছোট ছোট হচ্ছে। তখন ওরা বুঝতে পারবে যে যদি আমরা, আমাদের সংখ্যা যদি বেশি হয়, ছাত্রছাত্রীদের সংখ্যা যদি বেশি হয়, তাহলে যে অংশ বা পরিমাণ সেটা ছোট হয়। আর যদি ছাত্রছাত্রীদের সংখ্যা বা মানুষের সংখ্যা যদি কম হয়, তাহলে জিনিসের পরিমাণ যেটা আমরা পাবো সেটা বেশি হয়। তো এখানে আমরা যে ভগ্নাংশের এই কোশ্চেনটাতে যে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে 1/2 বড় না 1/4 বড়, এটা বোঝাতে গেলে তখন ওরা বুঝতে পারবে যে যদি আমাদের বন্ধুর সংখ্যা কম হয় তাহলে আমরা অংশ বড় পাবো, তার মানে 1/2 বড়। আর যদি যখন আমাদের বন্ধুদের সংখ্যা 4 জন হয়ে যাচ্ছে, তখন আমাদের ভগ্নাংশটা মানে অংশটা ছোট হয়ে যাচ্ছে। এভাবে তাদেরকে কি বলে কোনটা বড় কোনটা ছোট বোঝানো সম্ভব। আচ্ছা, এটা চলে গেল আমাদের তোমাদের ছোট বড় বোঝানোর বিষয়টা। তো আমাদের সঙ্গে এখানে দেখো পুরোপুরি কমপ্লিট হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোই আপাতত সমাপ্ত। তো আমরা কমপ্লিট করলাম মোটামুটি যে ধারণাগুলো ছিল। আর দুটো একটা ক্লাস হয়, সেগুলো আমি আলাদা করে তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার করে দেবো। তো আমাদের ম্যাথ পার্টের থেকে অর্থাৎ গণিতের পার্ট থেকে 3টে ক্লাস হয়েছে। এই 3টে ক্লাস দেখলে আমার মনে হয় না তোমাদের জন্য আর কোনো সমস্যা হবে। আর তোমাদের শেপের উপর একটা ক্লাস দেবো, সেটা পরে শেপের উপর। আর তোমাদের হচ্ছে এই ভিডিওটা দেখার পরে যদি কোনো সাজেশন থাকে যে এই কোশ্চেনটার উত্তর দাদা এরকম তোমাদের মনে মতো হয়নি, এরকম তোমাদের মনে মতো যদি না হয়, তাহলে তোমরা সাজেস্ট করতে পারো যে দাদা এই কোশ্চেনটা যদি আমরা এভাবে বলে থাকি, তাহলে আমরা হচ্ছে কি বলে আপডেট হতে পারবো। বুঝতে পারছো? তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো আমরা যেটা লিখেছি এটা আমরা তোমাদের জানিয়ে দিলাম। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমরা ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।